আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন দেশ এবং প্রবাসে, আজকে আমি আপনাদের সামনে নিসফে শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করা সম্পর্কে বা শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই রাত্রটি একটি গুরুত্বপূর্ণ রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদা শা'রি গনামি কালাবিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদা শা'রি গনামি কালাবিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালব গোত্রের বকরির পশম সমপরিমাণ বান্দাদেরকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এই রাত্রটি খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন, সমস্ত গুনাহসমূহ মার্জনা করেন। এজন্য বলা হয়েছে শবে বারাত। শবে বারাত মানে হচ্ছে পাপ মুক্তির রাত। আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু আলা মুবতালান ফাউআফিআহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই রাত্রিতে ইবাদত করো। ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার পর, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে তিনি অবতরণ করেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ পাক ডেকে ডেকে বান্দাদেরকে বলেন, হে আমার বান্দারা, তোমরা কে আছো গুনাহ করেছ, পাপ কাজ করেছ, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমার কাছে তোমরা ইস্তিগফার করো, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা কে আছো অভাবগ্রস্ত, কার রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিআহু। আল্লাহ পাক আরও বলেন, হে আমার বান্দারা, তোমরা বিপদগ্রস্ত কে আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন যে এই রাত্রটির গুরুত্ব কত বেশি। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সূর্য উদয় হওয়া পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত বান্দাদেরকে ডাকতেই থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আলোচ্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রজনীতে সৃষ্টিকুলের দিকে করুণার দৃষ্টিতে তাকান, নেক নজর দিয়ে তাকান এবং তিনি সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক তাদেরকে ছাড়া এবং যারা হিংসুক, মানুষের সাথে একে অপরে শত্রুতা পোষণ করে, এই সমস্ত শত্রু ব্যক্তিদেরকে এবং মুশরিকদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ পাক সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, অন্য হাদিসে বলা হয়েছে যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদেরকে ক্ষমা করেন না যদি মা বাবার কাছে ক্ষমা না চায়। শুধু তাই নয়, আরও বলেছেন যারা মানুষ হত্যা করে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এজন্য হক্কুল ইবাদ, বান্দার হক অবশ্যই রক্ষা করেই আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। যদি শবে বরাতের রজনীতে ইবাদত করা হয় তাহলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শবে বরাতের রজনীতে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।